আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চট্টগ্রাম বোর্ড 2021 সালে এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। দেখো, এখানে আমাদেরকে এরকম একটি উদ্দীপক দেওয়া হয়েছিল, যেখানে ব্যাক সময়ের লেখচিত্র দেওয়া হয়েছিল, একটি সারণী দেওয়া আছে। ওই সারণীতে বলা হয়েছে, উপরের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো। গ প্রশ্নে চাওয়া হয়েছে গাড়িটির উপর কৃত কাজ নির্ণয় করো। ঘ প্রশ্নে চাওয়া হয়েছে সারণীটির সাহায্যে সরণ সময়ে লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুব সহজে করতে পারি তা দেখে নেই। দেখো, এখানে গাড়িটির উপর কৃত কাজ চাওয়া হয়েছে। কৃত কাজ ডাব্লিউ এর মান চাওয়া হয়েছে। দেখো, এটি একটি গাড়ির গতিবেগের লেখচিত্র। গাড়িটি প্রথমে কি ছিল? যখন সময় শূন্য ছিল তখন তার বেগ ছিল কত? শূন্য, অর্থাৎ আদি বেগ ছিল শূন্য। যখন সময় 1 সেকেন্ড তখন তার বেগ হয়েছে কত? 5 মিটার পার সেকেন্ড। যখন সময় 2 সেকেন্ড তখন তার বেগ হয়েছিল 10 মিটার পার সেকেন্ড। প্রথম 3 সেকেন্ডের সময় তার বেগ হয়েছিল 15 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডের সময় 20 মিটার পার সেকেন্ড। এভাবে তার বেগ আস্তে আস্তে একই হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে চলো এখন আমরা গ নং প্রশ্নের সমাধানে চলে যাই। তাহলে গ নং প্রশ্নে আমাদেরকে কৃতকাজ চাওয়া হয়েছে। এখন এখানে কৃতকাজ বলতে আমরা যেটা নির্ণয় করব, কৃতকাজ বলতে গাড়িটির গতিশক্তির পরিবর্তন নির্ণয় করলেই আমরা কৃতকাজ পেয়ে যাব। কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে চলো এখন গ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। তাহলে এই ঘ নং প্রশ্নের সমাধানে প্রথমে আমরা যেটি লিখব, ধরি গাড়িটির ভর m কেজি। ধরি গাড়িটির ভর m কেজি। এটি হলো গাড়িটির ভর, আমরা ধরে নিলাম। এখানে উদ্দীপক অনুসারে এখানে আমাদেরকে দেওয়া আছে, দেখো এখানে আদিবেগ ইউ সমান আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি সমান আমরা লিখতে পারি, দেখো এখানে শেষ বেগ দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে লিখতে পারি 20 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে চাওয়া হচ্ছে কি? গাড়িটির উপর কৃত কাজ। তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান হোয়াট। তাহলে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা লিখব, আমরা জানি কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে দেখো, আমাদের গতিশক্তির পরিবর্তন বলতে যা বোঝানো হয়েছে, এখানে কৃতকাজ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি আদি গতিশক্তি মাইনাস শেষ গতিশক্তি। এখানে গতিশক্তি দেখো শেষ বেগ যেহেতু বেশি, তাহলে আমরা লিখবো এখানে গতিশক্তির সূত্র আমরা কি জানি? ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন বলতে শেষ গতিশক্তি অর্থাৎ হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার বোঝানো হয়েছে। এখানে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তন, আর গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম বি স্কোয়ার। এটি হলো শেষ গতিশক্তি, আর এটি হলো হাফ এম ইউ স্কোয়ার, এটি হলো আদি গতিশক্তি। পরিবর্তন মানে তাদের বিয়োগফল। এখন দেখো, আমরা এখানে যদি মান বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম এই ভি স্কোয়ার। ভি এর মান দেখো আমাদেরকে দেওয়া আছে 20, তার উপরে স্কোয়ার মাইনাস এখানে হাফ ইন্টু এম।
এখন ইউ এর মান দেওয়া আছে 0, তার উপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু 20-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এর মান হবে কত, 400 মাইনাস, এখানে দেখো 0 দিয়ে এই সবটুকুকে গুণ, তাহলে টোটাল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এই অংশটুকু কাটাকাটি করি, তাহলে দেখো 2 দিয়ে 400-কে কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি এখানে 200 এম, যেহেতু কাজ চেয়েছে তাহলে কাজের একক আমরা কি জানি, জুল। অতএব আমরা লিখতে পারি অতএব কৃত কাজ, অতএব কৃত কাজ 200 এম জুল। অর্থাৎ যদি গাড়িটির ভর এম কেজি হয় তাহলে কৃত কাজ এম এর সাথে ভরের সাথে 200 গুণ দিলে আমরা কৃত কাজ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো গ নং প্রশ্নে যেটি চাওয়া হয়েছে, সারণীর সাহায্যে স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তোমরা দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করেছো, আসে সেই প্রশ্নের উত্তরটি তোমরা করতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।